বাংলাদেশে একটা দল আছে যার নাম হচ্ছে গুপ্ত, যারা ছাত্রলীগের লুঙ্গির তলে বসে রাজনীতি শিখছে এই দেশের। আচ্ছা, যাই হোক, তাদের নিয়ে হচ্ছে কিছু কথা। এই জামাত ইসলাম হচ্ছে এমন একটা দল যে কিছুদিন আগে, নির্বাচনের আগে কিন্তু বলছিল যে তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতি। নাউজুবিল্লাহ। আমার এই কথার সাথে জামাতে কাঠমোল্লাদের অনেকটাই মিল আছে। একই এলাকায় এক পাশে হচ্ছে একজন ফকিরের বাসা ছিল, আর এক পাশে হচ্ছে একজন হুজুরের বাসা ছিল, মানে একজন মোল্লার বাসা ছিল। তো ওই ফকিরের বাড়ির মানে মোরগটা হচ্ছে মোল্লার বাড়িতে কন্টিনিউ যাইতো ওই মুরগির খোঁজে। তো ওদের ভাষায়, ওদের একটা প্রেম আছে, ওদের ভাষায় হচ্ছে মোরগ মুরগিকে ডাক দিত। মোরগ মুরগিকে ডাক দেওয়ার পরে তো মোল্লার বউ এটা অনেকদিন খেয়াল করছে। তো মোল্লার বউ বলতেছে কি যে আমার বাড়ির মুরগিরে আরেক বাসার মোরগ গায়া, ফকির বাড়ির মোরগ গায়া মোল্লা বাড়ির মুরগিরে ডিস্টার্ব করবে। তো ওই মোরগ আসার পরে ওই মোরগকে কি করছে, মোল্লার বউ হচ্ছে আরেঙ্গি ফিকা মারছে। আরেঙ্গি মানে হচ্ছে লাঠি। তো মুরগি গেছে আহত হইয়া। তো মুরগি আহত হওয়ার পরে ওই মোল্লার বউ কি করছে, মুরগি দিছে জব করে। তো জব করে দেওয়ার পরে যাই হোক নিয়ে গেছে। এখন মাংস কি করবে, সুন্দর করে পাকায় টাকায় রান্না করে ঘরে আনছে। তো মোল্লা সাহেব আসছে খাওয়ার জন্য, খাইতে বসছে। শাক ভাজি, আলু টালু, ভর্তা টর্তা সবই দিছে। তো দেওয়ার পরে মুরগির মাংসের ঘেরান আসতেছে, সেটা তো আর দেয় না। তো বউরে জিজ্ঞেস করে আর কি রাঁধছ? কয় মিশা কথা তো আর কম দেবো না, ওই যে ওই মুরগি আরাঙ্গি মারছি, আহত হয়ে গেছে, তোর জব করে থুইছি, কি আর করুম, রাইন্দা থুয়ে দিছি। কয় নাউজুবিল্লাহ, এই বিবি কার পাতিলাই তুমি এই কাম করছো? কয় আপনার। কয় তেল নুন? কয় তাও আপনার। কয় চুল আল আর কি? কয় তাও আপনার। কয় মাংস খাওয়া আমার জন্য ঠিক হবে না, তুমি একটু ঝোল আর একটু আলু আমাকে দাও। তারপরে হচ্ছে আপনার পাতিলা কাট করে একটু আলু দেওয়ার জন্য বউ গেছে। তো বউ আবার থাপা দিয়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে কি করছে, কয় নেহি নেহি जो आपसे पता है এ ও হালাল হে। তো আমি বলতে চাচ্ছি কি, তো জামাত ইসলাম হচ্ছে এমন একটা দল, আমার এটার সাথে আপনারা একটু মিলিয়ে দেখেন। তো ওদের দিয়ে কখনো হচ্ছে ভালো হবে না, মানে 47ও ভালো হয় নাই, 71ও ভালো হয় নাই। তো বর্তমান হচ্ছে এতদিন তো গুপ্তই ছিল, 24ও ভালো হয় নাই, বর্তমান 26 সাল চলতেছে, তাও ভালো কোনো কিছু করার নাই। ওরা এই দেশ বিরোধী, এই দেশ বিরোধী থাকবে। ওরা ভালো দেশটার ভিতরে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করে দিছে। আর হচ্ছে আপনার এই 71-এর শত্রুদের দিয়ে এই দেশের কোনো কল্যাণ হতে পারে না। এটা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, এরা যেমনই থাকে, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে সেটা বলতেছি। আমি জানি আমার এই কথাগুলো অনেকে আওয়ামী লীগের পক্ষে নিয়ে যাবে, হ্যাঁ ধরতে পারেন আওয়ামী লীগের পক্ষে। আমার কাছে মনে হয় যে 24-এর আগেই দেশ বেটার ছিল, দেশে কোনো হচ্ছে অভাব ছিল না। আর এটা যে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার অধীনে যখন দেশ ছিল তখন দেশের মানুষ দুর্ভিক্ষে ছিল না। দেশের মানুষ দুই বেলা দুই মুঠো ভাত খেয়া পয়রা সুন্দর সচ্ছল ছিল।